আরজিকর মেডিকেলের সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙা নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই শৌচাগার ভাঙার নির্দেশ কে বা কারা দিয়েছিল? ডাক্তারদের ডিউটি রুম ও অ্যাটাচ টয়লেট সংস্কারের সম্মতি এসেছিল স্বাস্থ্য ভবন থেকে। সম্মতি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। পিডব্লিউতে লেখা চিঠিতে তেমনই দাবি করেছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পরদিনই চেস্ট মেডিসিন বিভাগে সংস্কারের কাজ শুরুর নির্দেশ দেন সন্দীপ ঘোষ। সামনে এলো আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই করা সেই অর্ডারের কপি। স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পিডব্লিউডিকে লেখা চিঠিতে উল্লেখ সন্দীপ ঘোষের। 10ই আগস্ট পিডব্লিউডির সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগে চিঠি দেন সন্দীপ ঘোষ। আর পিডব্লিউতে লেখা চিঠিতে এই যে সন্দীপ ঘোষ যে দাবি করছেন তৎকালীন অধ্যক্ষ, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য সচিবের থেকে অর্ডারটা এসেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রতিক্রিয়া স্বাস্থ্য দপ্তরের। কোথায় কি তৈরি বা সংস্কার হবে বিষয়টি ছাড়া হয় আরজিকর কর্তৃপক্ষের ওপরই। বিতর্কের মুখে একেবারে নথি প্রকাশ করে দাবি স্বাস্থ্য দপ্তরের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলমের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি দাবি করা হচ্ছে। কারণ বুঝতেই পারছেন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, কার নির্দেশে এই সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার বা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ এখানেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই সংস্কারের কাজ বা ভাঙার কাজ শুরু হয়? কে বা কারা নির্দেশ দিয়েছিল তাই নিয়ে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। কেননা পিডব্লিউতে লেখা চিঠিতে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দাবি করছেন যে ডাক্তারদের ডিউটি রুম ও অ্যাটাচ টয়লেট সংস্কারের সম্মতি এসেছিল স্বাস্থ্য ভবন থেকে। সম্মতি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সই করা অর্ডারের কপি সামনে এসেছে। যদিও স্বাস্থ্য দপ্তর প্রতিক্রিয়া দিয়েছে নথি প্রকাশ করে যে কোথায় কি তৈরি বা সংস্কার হবে বিষয়টি ছাড়া হয় আরজিকর কর্তৃপক্ষের ওপরই। অর্থাৎ বুঝতেই পারছেন বিতর্ক একেবারে তুঙ্গে। আর এই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে পোস্ট করলেন অমিত মালব্য। তিনি লিখছেন, আরজিকর কাণ্ড নিয়ে আরও একটি মিথ্যে প্রকাশ্যে। দেহ উদ্ধারের আগে থেকেই সংস্কারের কাজ চলছিল বলে যে দাবি তা সম্পূর্ণ মিথ্যে। রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয় মিথ্যে বলছে। যারা দেওয়াল ভাঙার ভিডিও শেয়ার করেছিল কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধেই অভিযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের পদত্যাগ ছাড়া সুষ্ঠু তদন্ত অসম্ভব। ইতিমধ্যে অনেক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দেহ উদ্ধারের পরে 72 ঘন্টায় মুখ্যমন্ত্রী এবং সিপির কল রেকর্ড জনসমক্ষে আনারও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এবং সিপির পলিগ্রাফ পরীক্ষা করারও দাবি করেছেন অমিত মালব্য।